সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবে না, এমন একটি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে শেখ হাসিনার পরিবার এবং বঙ্গবন্ধুর পরিবারের তারা কেউ বিশেষ নিরাপত্তা পাবে না। কেন পাবে না, তার কারণ কি, এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো আজকের একটি মিটিংয়ের মাধ্যমে বলেছেন। সেখানে কেন এই ধরনের কথা বলেছেন, এর কারণ কি, তাদের যে উপদেষ্টা আছে তারা সকলে একসাথে মিলে বসে একটা মিটিং করেছেন। মিটিংয়ের মাধ্যমে যে বঙ্গবন্ধুর জাতির পিতার পরিবার কখনো বিশেষ নিরাপত্তা পাবে না, কেন পাবে না, এই ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমি বেশি কথা না বাড়িয়ে আসুন জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন আমরা দেখে আসি। এখানে কেন জাতির পিতার পরিবার বিশেষ নিরাপত্তা পাবে না। জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবে না। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 জারি করা হয়েছিল। পরে 2015 সালে এই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূর করতে দৃঢ়প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ না থাকায় এই আইন রহিত করার জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে আইনি যাচাই সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ 2024 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 প্রণয়ন করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে পরিপ্রেক্ষিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ আইনের আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া বিদ্যমান আইনের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয়। তাই এই আইনের কিছু বিধান বিলুপ সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন করে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সম্মানিত দর্শকরা, এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন। এখানে আপনারা জানতে পেরেছেন যে জাতির পিতার পরিবারের যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা এখন আর পাবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।